ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই চ্যাপ্টারের কোষে দেখি 16.1-এর 10, 11 এবং 12 দাগের অঙ্কগুলো। যেহেতু এটা জ্যামিতি, সুতরাং তোমাদের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। স্কিপ না করে তোমরা অঙ্কগুলো দেখতে থাকো, তা নাহলে কিন্তু তোমরা বুঝতে অসুবিধা হবে। ওকে, তো শুরু করা যাক 10-এর অঙ্কটা। কি বলেছে? ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহু সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এডিসি। তাহলে আমরা প্রথমে অঙ্কটা লিখে নিলাম, এরপর অঙ্কটাকে ড্র করি। একটা ত্রিভুজ আঁকি এবিসি। একটা ত্রিভুজ আঁকলাম যার নাম এ, বি এবং সি। এবার কি বললো? এ ও সি বিন্দু দিয়ে বিসি ও বিএ, এ বিন্দু দিয়ে বিসি আর সি বিন্দু দিয়ে বিএ বাহু সমান্তরাল করে সরলরেখা টানতে হবে। এ বিন্দু দিয়ে বিসি আর সি বিন্দু দিয়ে বিএ বাহু সমান্তরাল সরলরেখা আমি টানলাম। এই সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে কি প্রমাণ করতে বলেছে? কোণ এ বি সি এই কোণটা আর কোণ এ ডি সি এই কোণটার সঙ্গে সমান কিনা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রদত্ত কি আছে? ত্রিভুজ এ বি সি এর এ ও সি বিন্দু দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরল রেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে এটা গেল প্রদত্ত, এটা দেওয়া আছে কোশ্চেন। ওকে, কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য কি? কোণ এবিসি, কোণ এবিসি গ্রেটার দেন, সরি, কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এডিসি, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে কি আছে? কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এ ডিসি, এটা প্রমাণ করতে হবে। ওকে, অঙ্কন তো এখানে কিছু নেই, তাহলে এবার কি হবে? প্রমাণ। আচ্ছা, যেহেতু এডি প্যারালাল বিসি, অর্থাৎ কি না, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল আর এইটা হচ্ছে ভেদক, অর্থাৎ যেহেতু আমরা লিখতে পারি এডি সমান্তরাল কিনা বিসি, এসি ভেদক, অতএব আমরা কি লিখতে পারি না, কোণ ডিএসি, অর্থাৎ ডিএসি মানে এই কোণটার সঙ্গে, তার মানে কি এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হলো। একান্তর কোণ কেন? এইটা সমান্তরাল এইটা, অর্থাৎ এডি প্যারালাল বিসি আর এসি হচ্ছে ভেদক। তাহলে এসি যদি ভেদক হয় তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, যেহেতু একান্তর কোণ তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। অতএব কোণ ডিএসি ইজ ইকুয়াল টু একান্তর কোণ এসিবি।
তার মানে অঙ্কটা এরকম, যদি আমরা এরকম দুটো সমান্তরাল সরলরেখা টানি আর এইটা যদি ভেদক হয়, তার মানে কি এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। ওকে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা হলো একান্তর কোণ। বুঝা গেল ব্যাপারটা? তার মানে কি কোণ ডিএসি এর সাথে কোণ এসিবি হচ্ছে একান্তর কোণ। ওকে, তাহলে এটা দাও 1 নাম্বার ইকুয়েশন। আবার এ বি প্যারালাল ডিসি, আবার এ বি সমান্তরাল, এ বি এর সঙ্গে কোনটা সমান্তরাল? সিডি সমান্তরাল, এ বি সমান্তরাল সমান্তরাল সিডি, এসি ভেদক। অতএব এইটার সঙ্গে যেহেতু এইটা সমান্তরাল আর এইটা ভেদক, তার মানে কি এই যে কোণটা আছে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। ওকে, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা কি লিখতে পারি? কোণ বিএসি ইজ ইকুয়াল টু কোণ এসিডি। অতএব কোণ বিএসি বিএসি ইজ ইকুয়াল টু কি না কোণ এসিডি ইজ ইকুয়াল টু একান্তর কোণ এসিডি। এটা গেল 2 নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা এখন দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এ বি সি আর এ ডি সি, দুটো ত্রিভুজ। এবার দেখো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এডিসি এর মধ্যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। কোণ ডিএসি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি ইজ ইকুয়াল টু কোণ এসিবি। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আর এইটা সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি 1 থেকে আমরা কি পাচ্ছি? কোণ ডিএসি ইজ ইকুয়াল টু কোণ এসিবি, এসিবি ইজ ইকুয়াল টু কোণ এসিবি। এটা আমরা 1 থেকে পাচ্ছি। এটা কি না একান্তর কোণ। আর 2 থেকে কি পাচ্ছি না কোণ বিএসি ইজ ইকুয়াল টু কোণ এসিডি। আবার কোণ বিএসি ইজ ইকুয়াল টু কোণ এসিডি, এটাও একান্তর কোণ। আর এসি সাধারণ বাহু, কারণ এবিসি ত্রিভুজের এসি একটা বাহু, আবার এডিসি ত্রিভুজের এসি একটা বাহু, এবং এসি সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজে যদি দুটো কোণ এবং একটা বাহু সমান হয়, তাহলে এটা হলো এ এস, অর্থাৎ এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সর্বসম। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি। যেহেতু এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম, তার মানে আমরা বলতে পারি কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এডিসি। অতএব কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এডিসি, প্রমাণিত। এটাই আমাদের চেয়েছে, কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এডিসি প্রমাণ করতে বলেছে। অতএব কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এডিসি প্রমাণিত হলো। ওকে, তাহলে এটা হলো নাম্বার 10। কোশ্চেন হচ্ছে নাম্বার 11। কি বলেছে না ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। আমরা প্রথমে জিওমেট্রিটা ড্র করে নিই। এটা একটা ত্রিভুজ এ বি এবং সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় এবং কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এটা জুড়ে দিই অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয়। পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তার মানে কি কোণ বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রদত্ত কি লিখবো?
ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি ও কোণ এ সি বি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। এটা একটা প্রদত্ত, তাহলে প্রামাণ্য কি হবে? কোণ বিওসি ইজগল কি বলেছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি, 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। এখানে অঙ্কন কিছু নেই, তারপর প্রমাণ করতে হবে। এখন ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত? না 180 ডিগ্রি। অতএব আমরা যদি এই পুরো পোর্শনটাকে এই পাশে এই পাশে পুরো যোগটাকে হাফ দিয়ে গুণ করি, তাহলে এটাকে হাফ দিয়ে গুণ করব, বা হাফ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ বিএসি প্লাস কোণ এ বিসি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 180 ডিগ্রি। এই জায়গাটা ভালো করে বোঝো। ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এইটা প্লাস এই কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই পুরো পোর্শনটাকে, এই পুরো যোগফলটাকে আমি হাফ দিয়ে গুণ করলাম, ব্র্যাকেটের মধ্যে নিয়ে হাফ দিয়ে গুণ করলাম। তাহলে এ পাশে যদি হাফ দিয়ে গুণ করবো, তাহলে ইকুয়াল সমান চিহ্ন এ পাশেও হাফ দিয়ে গুণ করতে হবে। বা এবার ব্র্যাকেটটা তুলে দিয়ে হাফ দিয়ে প্রত্যেক কোণটা হাফ দিয়ে প্রত্যেক কটা কোণকে যোগ করে দিলাম। এবার কি করবো না, ব্র্যাকেট গুলো তুলে দিয়ে প্রত্যেকটা কোণকে হাফ দিয়ে আমরা যোগ করে দেবো। ওকে, তাহলে হাফ ইন্টু কোণ বিএসি প্লাস হাফ ইন্টু কোণ এ বিসি প্লাস হাফ ইন্টু কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত? এটাকে 180 দিকে 2 দিয়ে কাটলে কত হবে? 2 9 18 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? না 90 ডিগ্রি। ওকে, বা হাফ অফ কোণ বিএসি, আচ্ছা এখানে দেখো হাফ অফ কোণ এবিসি, হাফ অফ কোণ এবিসি মানে কত? এক থেকে আমরা কি পাচ্ছি না, হাফ অফ কোণ এবিসি মানে কোণ ওবিসি। তাহলে হাফ অফ কোণ এবিসির জায়গায় আমি কোণ ওবিসি লিখতে পারি, কারণ হাফ অফ কোণ এবিসি এর যা মান আর কোণ ওবিসি এর একই মান। তাহলে হাফ অফ কোণ এবিসি এর জায়গায় আমি লিখলাম কত? কোণ ও বিসি। ওকে, একইভাবে হাফ অফ কোণ এসিবি, একইভাবে হাফ অফ কোণ এসিবি, এটা কার সঙ্গে সমান? না এটা কোণ ওসিবি এর সমান, কোণ ওসিবি এর সাথে সমান। তার মানে কি, হাফ অফ কোণ এসিবি এর জায়গায় আমি লিখতে পারি কোণ ওসিবি প্লাস কোণ ওসিবি ইজ ইকুয়াল টু কত? না 90 ডিগ্রি। ওকে, বা এখান থেকে আমরা কি পাবো? কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি মাইনাস এখানে কি ছিল? হাফ অফ বিএসি। তার মানে কি, কিছু নেই মানে তার আগে প্লাস আছে। তাহলে হাফ অফ কোণ বিএসি সমান চিহ্ন ওপাশে গেলে কি হবে? মাইনাস হাফ অফ কোণ বিএসি হয়ে যাবে। এটা হলো কত? না 3 নাম্বার ইকুয়েশন। ত্রিভুজ ও বিসি এরও তিনটে কোণ আছে, বিওসি প্লাস ওবিসি প্লাস ওসিবি, এরও তিনটে কোণ, এরও তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ ও বিসি এর কোণ বিওসি, কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি কত? আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখান থেকে কোণ বিওসি এর মানটা আমাকে বার করতে হবে। এখানে কি চেয়েছিল? তো প্রামাণ্যে কোণ বিওসি,
তারপরে আমার কোন বিওসি এর মানটা এখান থেকে আমাকে বার করতে হবে। অতএব কোন বিওসি ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস, এই পুরো পোর্শনটা ওপাশে নিয়ে যাব, এই কোন ওবিসি প্লাস কোন ওসিবি যেটা আছে এটার আগে যোগ চিহ্ন আছে, এই সমান চিহ্ন ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তার মাইনাস দিয়ে লিখবো কোন ওবিসি প্লাস কোন ওসিবি হলো। এখন ওবিসি কোন ওবিসি প্লাস কোন ওসিবি এর মানটা কত আমরা পেয়েছি এখানে, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি। তাহলে এই মানটা এখানে বসিয়ে দিই, 180 ডিগ্রি মাইনাস কোন ওবিসি প্লাস কোন ওসিবি এর মান কত পেয়েছি, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি। ওকে, তাহলে এবার সিম্পল যোগ বিয়োগ করে দিই, 180 ডিগ্রি, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস, 90 ডিগ্রি মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস হাফ অফ কোন বিএসি। তাহলে কত হবে, 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোন বিএসি। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ হয়েছিল, 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোন বিএসি। তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোন বিএসি, এটাই প্রমাণিত হলো। ওকে, তাহলে আমরা কি করলাম না, কোন ওবিসি প্লাস কোন ওসিবি এর যে মানটা আমরা বার করেছি সেই মানটা এখানে জাস্ট বসিয়ে দিলাম। কত ছিল, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি। তাহলে 180 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি। এবার যেমন সিম্পল যোগ বিয়োগ হয়, এখানে 90 আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস, 90 ডিগ্রি মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস হাফ অফ কোন বিএসি। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে অর্থাৎ 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোন বিএসি, এটাই প্রমাণিত। তাহলে এটা হলো নাম্বার 11। অঙ্ক নাম্বার 12 কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কোন এবিসি ও কোন এসিবি এর বহিঃসমদ্বি খণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো যে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি। কি হলো, ত্রিভুজ এবিসি এর কোন এবিসি ও কোন এসিবি এর বহিঃসমদ্বি খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, মানে এইটা যদি বহিঃকোণ হয় তাহলে এর সমদ্বি খণ্ডক হচ্ছে বিও, আর এটা যদি বহিঃকোণ হয় বিসিএফ এর বহিঃসমদ্বি খণ্ডক হচ্ছে সিও। ওকে, তাহলে কি প্রমাণ করতে বলেছে, কোন বি ও সি এই কোণটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি। তাহলে প্রদত্ত কি হবে, ত্রিভুজ এ বি সি এর কোন এ বি সি ও কোন এ সি বি এর বহিঃসমদ্বি খণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করে, এটা হলো প্রদত্ত। ওকে, এবার কি না প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে, কোন বিওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি। তাহলে প্রামাণ্য লিখতে পারি এখান থেকে, কোন বিওসি ইজ ইকুয়াল টু কি না 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি। এখানে অঙ্কন তো কিছু নেই, এবার প্রমাণ পাঠে যেতে হবে। আচ্ছা, যেহেতু ওবি হচ্ছে কোন সিবিই এর সমদ্বিখণ্ডক, বহিঃসমদ্বিখণ্ডক মানে সমদ্বিখণ্ডক হলো, যেহেতু ওবি কোন সিবিই এর সমদ্বিখণ্ডক, তার মানে কি এই কোণটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ সিবিও ইজ ইকুয়াল টু কোন ইবিও, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। ওকে, আমরা লিখতে পারি যেহেতু ওবি কোন সিবিই এর সমদ্বিখণ্ডক, অতএব কোন সিবিও সিবিও ইজ ইকুয়াল টু কোন ওবিই।
ওকে, যেহেতু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে এই বড় কোণটা কোণ সিবিই ইজ ইকুয়াল টু এই কোণটা প্লাস এই কোণটা। কিন্তু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে কি সিবিই ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ সিবিইও আমরা লিখতে পারি। অতএব কোণ সিবিই ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ সিবিও। এই জায়গাটা ভালো করে বোঝো, যেহেতু ওবি কোণ সিবিই এর সমদ্বিখণ্ডক, তার মানে কি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এখন সিবিই এই কোণটা মানে কি সিবিও প্লাস ওবিই, এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে কি আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে কি আমরা লিখতে পারি সিবিই ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ সিবিও। ওকে, তাহলে এটা হলো 1 নম্বর ইকুয়েশন। একইভাবে ওসি কোণ বিসিএফ এর সমদ্বিখণ্ডক, তার মানে কি এই কোণটা অর্থাৎ বিসিও, এই কোণটা ইজ ইকুয়াল টু কোণ ওসিএফ, এই কোণটার সঙ্গে সমান। যেহেতু কোণ বিসিএফ ইজ ইকুয়াল টু কোণ বিসিও প্লাস কোণ ওসিএফ, কিন্তু বিসিও আর ওসিএফ এই দুটো কোণ তো সমান, তার মানে কি আমরা লিখতে পারি বিসিএফ ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ বিসিও। ওকে, আবার যেহেতু সিও কোণ বিসিএফ এর সমদ্বিখণ্ডক, সিও কোণ বিসিএফ এর সমদ্বিখণ্ডক, অতএব কোণ বিসিএফ ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ বিসিএফ ইজ ইকুয়াল 2 ইন্টু কোণ বিসিও। এইটা হলো 2 নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা এখান থেকে দেখো কোণ এ বি সি এই কোণটা প্লাস সিবিই, এই সিবিই এই কোণটা ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি। কারণটা কি এই কোণটা প্লাস এই কোণটা মিলে একটা সরল কোণ হচ্ছে, তার মানে কি আমরা যদি একটা সরল কোণ অঙ্কন করি, এরকম যদি একটা সরল কোণ অঙ্কন করি, এর সরলরেখা যদি থাকে তার উপর যদি একটা সরলরেখা দণ্ডায়মান হয়, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা ইজ ইকুয়াল টু কি না 1 সমকোণ বা 2 সমকোণ বা 180 ডিগ্রি, তার মানে কি এই পুরো কোণটা একটা সরল কোণ অর্থাৎ 2 সমকোণ বা 180 ডিগ্রি। ওকে, সেরকম কোণ এ বি সি প্লাস কোণ সিবিই একটা সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু লিখতে পারি কোণ এ বি ই যেহেতু কোণ এ বি সি প্লাস সিবিই ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি, কারণ সরল কোণ। বা আমরা লিখতে পারি কোণ এ বি সি প্লাস সিবিই আমরা কত পেয়েছি 1 নম্বর সমীকরণ থেকে, সিবিই কি পেয়েছি 2 ইন্টু কোণ সিবিও, তার মানে সিবিই এর জায়গায় আমরা 2 ইন্টু কোণ সিবিও লিখতে পারি, প্লাস 2 ইন্টু কোণ সিবিও ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি, বা 2 ইন্টু কোণ সিবিও কত হবে 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসিটা এই পাশে চলে যাবে, মানে প্লাস কোণ এবিসি আছে সমান চিহ্ন ওপাশে গেলে কি হবে মাইনাস কোণ এবিসি হলো, বা সিবিও কত হবে 2, যেহেতু 2 ইন্টু বা সিবিও আছে সমান চিহ্ন ওপাশে গেলে হাফ হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে উল্টে যাবে, তাহলে হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি, বা এটাকে গুণ করে দাও, হাফ ইন্টু 180 মানে কত 90 ডিগ্রি হলো, মাইনাস হাফ ইন্টু কোণ এ বি সি। ওকে, এইটা কোণ সিবিও এর মানটা বেরোলো, সিবিও এর মান কত 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ এবিসি। একইভাবে কোণ এসিবি প্লাস কোণ বিসিএফ এটাও সরল কোণ, অর্থাৎ কোণ এসিবি প্লাস কোণ বিসিএফ এটা একটা সরল কোণ,
তার মানে এই টোটাল কোনটার মান এটা প্লাস এটা যোগ করলে 180 ডিগ্রি পাবো। অতএব কোণ এ সি বি প্লাস কোণ বি সি এফ ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি, বা কোণ এ সি বি বিসিএফ মানে কত বেরিয়েছে, কোণ বিসিএফ মানে কত বেরিয়েছে আমরা 2 ইন্টু কোণ বিসিও, তাই বিসিএফ এর জায়গায় আমরা কি বলবো 2 ইন্টু কোণ বিসিও বসিয়ে দেবো ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, বা 2 ইন্টু কোণ বিসিও কত হবে 180 ডিগ্রি মাইনাস কোণ এসিবি হয়ে যাবে এপাশে, এপাশে কোণ এসিবি আছে বসে গেলে মাইনাস এসিবি হয়ে যাবে, বা কোণ বিসিও কত পাবো, দুইটা এপাশে গেলে হাফ হয়ে যাবে, হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ এসিবি, তার মানে কত হবে 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ এসিবি, তার মানে কোণ বিসিও এর মান বেরোলো এইটা। ওকে, ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি এই তিনটে কোণের সমষ্টি আমরা কত পাবো না 180 ডিগ্রি, কারণ যেহেতু ত্রিভুজ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন ত্রিভুজ ও বিসি এর কোণ বিওসি প্লাস কোণ সিবিও সিবিও এই কোণটা প্লাস কোণ বিসিও মানে এই কোণটা ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি, বা কোণ বিওসি কত পাবো 180 ডিগ্রি মাইনাস কোণ সিবিও, এ পাশে প্লাস সিবিও আছে এ পাশে গেলে মাইনাস সিবিও, একইভাবে প্লাস বিসিও আছে ওই পাশে গেলে মাইনাস বিসিও। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে 180 ডিগ্রি মাইনাস সিবিও এর মান কত বেরিয়েছে, সিবিও এর মান কত বেরিয়েছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এবিসি, লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ বি সি, আর বিসিও এর মান কত বেরিয়েছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি, মাইনাস হাফ অফ কোণ এসিবি, তার মানে কি সিবিও এর যা মান বেরিয়েছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এবিসি, আমরা সেই মানটা লিখেছি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এবিসি, আর বিসিও এর মান কত বেরিয়েছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। ওকে, তাহলে এবার আমরা প্লেন গুণ 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 যোগ 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 করে দিই, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস কোণ এবিসি, প্লাসে মাইনাসে মাইনাস 90 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস হাফ অফ কোণ এসিবি। ওকে, তাহলে 180 ডিগ্রি -90 ডিগ্রি -90 ডিগ্রি মানে -90 -90 মানে -180, তাহলে 180 ডিগ্রি -90 -90 মানে হলো -180 ডিগ্রি। ওকে, প্লাস হাফ অফ কোণ এবিসি প্লাস হাফ অফ কোণ এসিবি। ওকে, 180 180 কেটে গেল, তাহলে কি রইল, কি পড়ে রইল হাফ অফ কোণ, হাফটা কমন নিলাম, কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি। ওকে, এইটা গেল কত না 3 নাম্বার ইকুয়েশন। আমরা কি জানি ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজ এবিসি এর
যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু কত না 180 ডিগ্রি, আমরা জানি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি।